যতদূর চোখে দেখা যায় শুধুই বালুর চর। এটা কি পূর্বে সেই উত্তাল তরঙ্গের যমুনা নদী? দৃশ্যপটে সেটা মনে হয় না। প্রমত্তা যমুনার পানি শুকিয়ে কাঠ হয়ে গেছে চারপাশ। একসময় যে নদীর প্রশস্ততা ছিল কয়েক কিলোমিটার, ভরা যৌবনে তার তর্জন গর্জনে মানুষের বুকে কাঁপন সৃষ্টি হতো। পানির প্রবাহ না থাকায় সেই যমুনা নদী ক্রমেই তার যৌবন হারিয়ে নিস্তেজ হয়ে পড়েছে। কোথাও কোথাও হেঁটেই পার হওয়া যাচ্ছে। রিভার্স অসমোসিস সহ 14টি ধাপে পরিশোধিত প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার, এক বোতল বিশুদ্ধতা। যমুনার এ রূপ শুষ্ক মৌসুমের। পানির অভাবে নদীর 10টি রুটের নৌকা চলাচল বিঘ্নিত হচ্ছে, অথচ চরাঞ্চলের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। নদীর নাব্যতা কমে চর জেগে ওঠায় অনেক দূর দিয়ে ঘুরে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। এতে তেল খরচ ও সময় দুটোই বেশি খরচ হচ্ছে, ফলে যাত্রী খরচ ও মালামাল পরিবহন খরচ বেড়ে যাচ্ছে। এই যে চর পড়ছে, চর পড়ার কারণে মনে করে আমগুলো কষ্ট হয়ে গেছে নৌকা চালানো, অনেক ঘুরে আসা নাই। মনে করেন যে 15 মিনিটের রাস্তা আমরা 1 ঘন্টায় ঘুরে আসি। এবার যে চর পড়ছে ডবল, একবারে আপনার মনে করেন তোমরা 1 নম্বর বাদে থেকে আর আমার 4 নম্বর বাদ পর্যন্ত বিশাল চর। গরু বাছুরের ঘাস ঘুষ আনার কষ্ট, নৌকা নাই, এইভাবে আইটা যা নাগে কাপড় চোপড় দিয়ে হারি না, গরু বাছুর চাপাইবার পারি না। এদিকে যমুনা নদীর পানি কমে যাওয়ায় পানির উৎস পেতে হাজার হাজার চরবাসীকে ছুটতে হচ্ছে বহুদূরে। চরের তপ্ত বালু ঠেলে বাসাবাড়ি গৃহস্থলীর জন্য পানি আনতে বহু কষ্ট করতে হচ্ছে তাদের। একই সাথে পানিশূন্য নদীতে মাছ ধরতে পারছে না জেলেরা। এতে কর্ম হারিয়ে বেকার সময় পার করছেন তারাও। এবার পানি কমার পরে আমাদের নৌকা দোন আসতে পারতেছে না, আবার হচ্ছে পেশনদার নাই, কামাই কাজে বন্ধ। এবার এমন চর পড়ছে, মনে করেন আমরা বস্তায় নামবারও পারি না, গাড়িওয়ালারা গাড়ি জমা পারতেছে না। এখানে মানুষজন যাওয়া আসা খুব কষ্ট হয়ে গেছে, বোঝা নিয়ে যাওয়া আসা কষ্ট হয়, নৌকা টোকা বন্ধ হয়ে গেছে, মানুষের কামাই কাজে বন্ধ হয়ে গেছে। চর পড়ছে খুব বড়, বুঝছেন, কিন্তু আমাদের রাস্তাঘাট নাই, হাইটা যাওয়া লাগে, মেলা ঘোরা লাগে। অপরদিকে চরাঞ্চলের গরু ও মহিষের বাথান এলাকাগুলোর শ্রমিক ও গবাদি পশুর জীবনেও দুঃখের সীমা নেই। যমুনার আশেপাশে মাঠ ঘাট জমি জিরাতগুলো পানির অভাবে ফেটে চৌচির, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। সময় মতো খনন না করায় যমুনা নদী কোনো কোনো জায়গায় নালায় পরিণত হয়েছে বলে দাবি চরাঞ্চলবাসীর।